বন্ধুরা, আমার বাগানেতে কত রকমের লঙ্কা তোমাদের দেখাবো আজকে। দেখো দেখো প্রথমে এই লঙ্কাটা দেখাচ্ছি, যেটা বেগুন খেতে হয়। আমি বাজার থেকে গাছ নিয়ে এসেছিলাম, 4টে গাছ নিয়ে এসেছিলাম, 4 রকম লঙ্কা। দেখো এই প্রথমে এই লঙ্কাটা দেখাচ্ছি, এটা হচ্ছে মোটা লঙ্কা, খুব ঝাল। দেখো তুলে নিচ্ছি, এই কটা হলেই আমার আজকে হয়ে যাবে। এইবার আরেকটা লঙ্কা দেখাচ্ছি, এটা হলো বেলডাঙা লঙ্কা। দেখো সরু সরু হয়, প্রচণ্ড ঝাল হয়। এগুলো মুড়ি দিয়ে খেতে ভালো লাগে। তারপর চপও করতে, লঙ্কার চপ। এই লঙ্কাটা দেখে নিলাম। এইবার দেখো তোমাদেরকে, দেখো আম, দোফালাম গাছ থেকে সব পেড়ে পাকিয়ে খাওয়ানো হয়ে গেছে। আর কটা আছে, 3-4টে আছে। হনুমানজি যদি জানতে পারে এগুলোকেও রাখবে না, পাকা হলে খাবো। এবার দেখাবো তোমাকে সূর্যমুখী লঙ্কা। দেখো পেকে গেছে, সূর্য লঙ্কা পেকে গেছে। দেখো আমি তুলে নিচ্ছি, কয়েকটা তুলে নেব, পাকা পাকা হয়ে এসছে, লাল হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার গাছ ভর্তি হয়ে গেছে সূর্যমুখী লঙ্কা। এরপর তোমাদের দেখাবো আর একটা লঙ্কা গাছ। দেখো এই লঙ্কা গাছটা বলে ঘি লঙ্কা, আমরা তো ঘি লঙ্কাই বলি। দেখো একদম লণ্ঠন হয়ে গেছে, লাল লাল পেকে গেছে, কাঁচাও আছে। তো এগুলো বীজ করবো বলে আমি কাটছি। আর এবার দেখাচ্ছি তোমাদের বেগুন গাছ। দেখো আমার বেগুন গাছে বেগুন হচ্ছে, শীতের গাছ এটা। এখনও পর্যন্ত আমি বাঁচিয়ে রেখেছি সার দিয়ে। দেখেছো বন্ধুরা, বাঁচিয়ে রাখি, ঠিক ঠিক জল, ঠিক ঠিক আমি খাবার দিই। তাই আমার আগের বছরের শীতের গাছ এখনও মরেনি। কিন্তু যদি বেগুন ক্ষেত যারা চাষ করে, সেই বেগুন ক্ষেতে বেশি দিন থাকে না, 6 মাসের মধ্যেই বেগুন ক্ষেতে নষ্ট হয়ে যায়, মরে যায়। কিন্তু আমি ঠিক রেখে দিয়েছি, 1 বছর হতে চললো। আবার শীতকালে এলে বসাবো। দেখো বেগুন, 2 রকম বেগুন, 4 রকম লঙ্কা।